মহান আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তা দিয়া হয়তো সর্বপ্রথম আল্লাহর ঘর বানিয়েছেন, অথবা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা আল্লাহর ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আসমানের ডিউটিরত ফিরিস্তাদেরকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফিরিস্তারা তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফিরিস্তা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফিরিস্তাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, একমাত্র আল্লাহই ভালো জানেন ফিরিস্তাদের সংখ্যা কত, আমরা কেউ বলতে পারবো না। তবে ওগো আল্লাহর হাবিব, আপনাকে একটু ধারণা দিতে পারি, আইডিয়া দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক লব্বাইক বলে বলে যেই ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওইটা হলো মানুষের কাবা। আর ওই ঘরের বরাবর আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর, ওইটা হলো ফিরিস্তাদের কাবা। নিচের ঘর খানায়ে কাবা আল্লাহর বান্দা বান্দিরা তাওয়াফ করে, আর এই বাইতুল মামুর ফিরিস্তাদের কিবলাটা কাবাটা, এটা দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। জোরে কোন সুবহানাল্লাহ। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ফিরিস্তা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে দেখেছিলাম প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিল। এই বাইতুল মামুর আসমানে একটা ঘর আছে, এই ঘরটা দৈনিক ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। প্রথম দিন যেই ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিল, দ্বিতীয় দিন আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা এই ঘর তাওয়াফ করেছিল। প্রথম দিনের ৭০,০০০ ফেরেশতাদের দ্বিতীয়বার আর দ্বিতীয় দিন সুযোগ হয় নাই, তৃতীয় দিন আবার নতুন করে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছিল। ওগো আল্লাহর হাবিব, এমন করে করে আজও পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করেছে। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা করে এই ঘরে ইবাদত করবে, তাওয়াফ করবে। একবার যেই ফেরেশতা তাওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আপনি একটু আইডিয়া করে নেন, ধারণা করে নেন, ফিরিস্তা যে কত আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষও বানাইছেন, ফিরিস্তাও বানিয়েছেন। এই মানুষ বানাইবার পূর্বে ফিরিস্তাদেরকে জানিয়েছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে জানিয়েছিলেন আদম বানাইবার ব্যাপারে, খলিফা বানাইবার ব্যাপারে, মানুষ বানাইবার ব্যাপারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন
ফিরিস্তাদেরকে জানাইলে ফিরিস্তারা যা যা জবাব দিয়েছিলেন এই ব্যাপারে ফিরিস্তারা শর্মিন্দা হলেন। পরবর্তীতে মহান আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন। বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ফিরিস্তারা ডাক দেয়া বলে, হ্যাঁ মালিক, আমরা যেই কথা বলেছিলাম নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই কথাগুলো আমাদের ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। হ্যাঁ মালিক, এই বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে মাফ চাই, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া বলে, হ্যাঁ ফিরিস্তারা, তোমাদের এটা অন্যায় হয় নাই, তোমাদের এটা গুনাহ হয় নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাও তোমাদেরকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তবে শোনো, আমি যে আদম জমিনে পাঠাবো, আমি যে মানুষ দুনিয়ার জমিনে পাঠাবো, সে আদম সন্তানদের গুনাহ করার শক্তি জোরকন আছে না নাই? আমরা এমন কেউ নাই যে গুনাহ করি না। শুধু সাহাবাই কেরামরা গুনাহ করেছে, তারা হলো মাগফুর। আর নবীরা কোনো গুনাহ করে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে পবিত্র রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীদেরকে বলা হয় মাসুম। ছোট বাচ্চাদেরকে যেমন আমরা বলি বেগুনা মাসুম, নবীরা হলেন মাসুম। নবীদের দ্বারা আল্লাহ কোনোদিন গুনাহ করান নাই। আল্লাহ নবীদেরকে গুনাহ থেকে পবিত্র রেখেছেন। আর সাহাবায়ে কেরাম হলো মাগফুর। সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি খুশি, আল্লাহ তাআলাও সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়া সাহাবায়ে কেরামের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাছাড়া আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমার যে কত গুনাহ আছে আমি আল্লাহ জানি, আর আল্লাহ জানে। আপনার আমল নামায় যে কেমন গুনাহ আছে আপনি জানেন, আর আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলে, হ্যাঁ ফিরিস্তারা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার কোনো শক্তি দেই নাই। তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও। কিন্তু আমি আল্লাহ যে আদম সন্তান জমিনে পাঠাবো, এই আদম সন্তানরা গুনাহ করার মতো শক্তি আমি আল্লাহ দেব। এরা শয়তানের কুপ্রবঞ্চনায় পড়ে যখন গুনাহ করে ফেলবে, এদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে। হ্যাঁ ফিরিস্তারা রে, আমার বান্দা বান্দিরা কাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে। এই বাইতুল মামুরের বরাবর জমিনে একটা ঘর বানায় দাও। তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় মাফ চাও, আমার বান্দা বান্দিরাও যখন এই খানায় কাবার পাশে আইসা অথবা খানায় কাবাকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন ফায়াকুন দ্বারা বানাইছেন খানায় কাবা, তাহলে ফিরিস্তাদের সৃষ্টিটা হবে দ্বিতীয়বারের সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে হজ কায়েম করেছেন, হজ চালু করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন হজের ভিতরে আধ্যাত্মিক রুহানিয়াত এনেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে আন্তর্জাতিক মানসম্মত করার জন্য আন্তর্জাতিক করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ পালনের মাধ্যমে এবং বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। হজ্জের ব্যাপারটা একটা মজার ব্যাপার, এবং আলহামদুলিল্লাহ আমি যখন হজে গেছি তখন আমাদের মুআল্লিমরাও বলেছেন, নিজেও প্র্যাকটিক্যালে দেখেছি, হজ মানে একটা পাগলামি।
হজ্জের সফরটা একটা পাগলামি। মিনায় আল্লাহর তালাশে মানুষ যায়, আরাফার ময়দানে অবস্থান করে মানুষ, এটাও একটা পাগলামি। আরাফার ময়দানে যখন সূর্য ডুবে যাবে তখন আবার মুজদালিফার দিকে রওনা হয়ে যাবে। মাগরিবের নামাজ না পড়েই সেদিকে রওনা। সেখানে যায়া যতটাই বাজুক না কেন মুজদালিফায় যায় মাগরিবের নামাজ আদায় করবে। সেখানে রাত্রি যাপন করবে। মিনায় 3 দিন 3 রাত্র সেখানে অবস্থান করবে। এই ফাঁকে দিয়া জামারাতে পাথর মারা, হজ্জের সফরে যায় সেখানে কুরবানি করা, কাবা শরীফ তওয়াফ করা, মাথা মুন্ডানো, বিদায় তওয়াফ করা, সব মিলায় ভাইয়েরা আমার যেখানেই যাবেন মানুষকে পাগলের মতো মনে হবে। মিনায় পাথর মারে মনে হচ্ছে মানুষ পাগলের মতো পাথর মারতেছে। আরাফার ময়দানে অবস্থান করতেছে মানুষগুলোকে পাগলের মতো দেখা যায়। মিনা অবস্থান করতেছে সেখানেও পাগলের মতো দেখা যায়। বাড়িতে জমিদারি আছে, দামি দামি পোশাক পরে আমরা বাড়িতে ঘোরাফেরা করি, দুনিয়াতে বসবাস করি, কিন্তু আমি যখন বাইতুল্লাহর সফরে যাব তখন আমার হারামের কাপড়টা আমার পিছনের সব হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার দামি পোশাকটা খুলে আমি সাদা কাপড়ে নিজেকে জড়াইলাম। যে জীবনে হারামের কাপড় পরেন নাই তাকে বোঝায় কোনো লাভ নাই, এখনো সে টের পায় নাই। ইনশাআল্লাহ যদি আপনি হারামের কাপড় পরে রওনা হন তখন বুঝবেন এটার অনুভূতি কি। আমি নিজেও যখন পড়েছিলাম সর্বপ্রথম তখন বুঝেছি আসলেই মানুষ দুনিয়ার সব রাইখা কবর যে একদিন চলে যাবে, এই হারামের সাদা কাপড়টা নিজেকে জড়াইলে এটাই বোঝা যায়। সুবহানাল্লাহ। একদিন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার দামি পোশাকগুলো খুলে আমাকে মার্কিন সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দেওয়া হবে। মানুষও যখন হারামের কাপড় পরিধান করে দামি কাপড়গুলো খুইলা 2টা সাদা হারামের কাপড়ে নিজেকে জড়ায়া তখন নিজেকে এতিম এতিম মনে হয় আমি একটা মুর্দারের মতো হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। আমার বাড়ি গাড়ি বিবি বাচ্চা সব রাইখা আল্লাহর ঘরের দিকে আমি রওনা হয়ে গেলাম। হজ্জের প্রথম ফরজ হলো হারাম বাঁধা। সৌদি আরবের চতুর্পার্শ্বে ভাইয়েরা আমার বন্ধুরা আমার কাবা শরীফে ঢুকতে গেলে চতুর্পার্শ্বে ভাইয়েরা আমার হুদুদে হারাম আছে। এর হুদুদে হারামের বাইরে চতুর্দিকে ভাইয়েরা আমার মিকাত আছে। ভাইয়েরা আমার বন্ধুরা আমার তায়েফ থেকে যদি মক্কায় ঢুকতে যায় সেখানে একটা মিকাত আছে সাইল কাবির। ওখানে যায় মানুষ ইহরামের কাপড় পরিধান করে 2 রাকাত সালাতুল ইহরাম নামাজ পড়ে। আল্লাহর কোন বান্দা বান্দি মদিনা থেকে মক্কায় ঢোকার সময় মদিনার শহরের বাইরে একটা মসজিদ আছে, সেখানে মিকাত আছে, সেখানে মানুষ ইহরাম পরিধান করে হারাম বাঁধে। সালাতুল ইহরাম 2 রাকাত নামাজও সেখানে আদায় করে। এরপরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মক্কাতুল মুকাররমায় যায়, বাংলাদেশ থেকে যদি কেউ জেদ্দা এয়ারপোর্টে যায়, জেদ্দায় যাওয়ার পথে জেদ্দা বিমানবন্দরে বিমান ল্যান্ড করার কিছুক্ষণ আগেই মাইকে ঘোষণা হয়ে যায় অথবা মুআল্লিম সাহেব তার হাজি সাহেবদেরকে সতর্ক করিয়া দেয়, যারা হারাম বাঁধার বাদিয়া নেন, আমরা ইয়া লামলাম পাহাড় অতিক্রম করতেছি তথা মিকাত অতিক্রম করতেছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা হারাম বাদে মহিলারা সাদা সিধা পোশাক পরবে, আর পুরুষ মানুষ নিজের পোশাক খুলে নতুন করে হারামের কাপড় পরিধান করবে। 2 রাকাতে হারামের নামাজ আদায় করে এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যুরকুন সুবহানাল্লাহ। এই আল্লাহ আমি হাজির হয়ে গেলাম। সেখানে আমরা তালবিয়ার মাধ্যমে আল্লাহকে আমরা জানাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তো হাজির। এতদিন আমি দুনিয়ার মোহে ছিলাম, ব্যবসা বাণিজ্যে ছিলাম, আমি আমার বাড়িতে অবস্থানে ছিলাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম, রাস্তাঘাটে ছিলাম, দেশের মানুষ দেশে ছিলাম। এখন আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলে।
আবার সেখানে আল্লাহর সাথে আমরা ডাক দিয়া বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ আপনার কোনো শরীক নাই, আল্লাহর কোনো লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ জোরে বলেন। যত নিয়ামত, যত হামদ আর রাজত্ব একমাত্র, জোরে বলেন, কার হাতে? আপনার কোনো শরীক নাই, রাজত্বের ক্ষেত্রে আপনার কোনো শরীক নাই, মিলকিয়াতের ক্ষেত্রে আপনার কোনো শরীক নাই। গোটা পৃথিবীর সমস্ত প্রশংসা আপনার। আল্লাহ পুরা মিলকিয়াত, গোটা পৃথিবীর রাজত্বের মালিক আর কেউ না, একমাত্র, জোরে বলেন কে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে আমরা কাবার পথে রওনা হয়ে গেলাম। যারা হাজী সাহেব সেখানে যায়, সর্বপ্রথম যদি সেখানে যে হজ পালন করে তাহলে 9 তারিখ পর্যন্ত, যদি কেউ 8 তারিখ মক্কার সীমানায় ঢুকে তাহলে 8 তারিখে অথবা 9 তারিখ সকালবেলা আরাফার ময়দানে চলে যায়। ইহরামের কাপড় পরিধান করে আরাফার ময়দানে অবস্থান। 9 জিলহজ মাগরিব পর্যন্ত সেখানে অবস্থান করে মাগরিবের আজান যখন হয়ে যাবে, ওয়াক্ত যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা সেখান থেকে আবার মুজদালিফার পথে রওনা হয়ে যাবে। 1 নম্বরের ফরজ হলো ভাইয়েরা আমার হারাম বাঁধা। 2 নম্বরের ফরজই হলো আরাফার ময়দানে অবস্থান করা। কারণ হলো আরাফার ময়দানটা এমন একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে সর্বপ্রথম একত্রিত করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম দুজনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠায়া দিলেন। বাবা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শরণদ্বীপ, শ্রীলঙ্কার এক দ্বীপের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন। মা হাওয়া আলাইহিস সালাম যেহেতু মহিলা মানুষ, তাকেও মক্কার কাছাকাছি জায়গায় পাঠাইলেন। যেই এলাকায় পাঠাইলেন সেই এলাকার নাম হলো জেদ্দা। সুবহানাল্লাহ। জেদ্দা অর্থ দাদি। আদম আলাইহিস সালাম একদিকে খেয়াল করতে গেলে আমাদের আম্মা, আবার আমার বাবারও তো মা, আমার বাবার মা আমার কি হয় বলেন, জোরে বলেন, দাদি হয়। আমার মারও তো মা, তাহলে মার মা আমার কি হয়? তাহলে আদম আলাইহিস সালামের স্ত্রী তথা আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আমাদের নানি, দাদি, মা সব। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য এই এলাকাটার নাম হলো জেদ্দা। হযরতে হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হলো। ভাইয়েরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কান্দে। 350 বছর কাঁদছেন ভাইয়েরা আমার। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ, হে মালিক, দুনিয়াতে আর কোনো মানুষ নাই, স্রেফ 2 জন মানুষ, একজন হলো আদম আরেকজন হলো হাওয়া। দুজনকে এক জায়গায় পাঠাইলে খাক বা না খাক কান্নাকাটি করে একসাথে দিন কাটাইতো। কিন্তু 2 জনকে 2 দেশে পাঠালেন, অনেক দূরে, 350 বছর আলাদা ছিল। ভাইয়ারা আমার, হযরত বাবা আদম আলাইহিস সালাম, আমরা তো 3 বছর স্বামী বিদেশ বা অন্য কোথাও থাকলে আমাদের অবস্থা কাইল হয়ে যায়। আর মা হাওয়া আর আদম আলাইহিস সালাম 350 বছর দুনিয়ার জমিনে আর কোনো মানুষ নাই। পুরা পৃথিবীর জমিনে বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ, বিচ্ছু সব কিছু আছে, কিন্তু মানুষ নাই। শুধু 2 জন মানুষ, একজন হলো হাওয়া আর একজন হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আল্লাহর দরবারে কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘটনা ঘটার পর জমিনে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কান্দে, ঘুরে ঘুরে কান্দে। ঘুরে ঘুরে কান্নার অর্থ হলো ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের দুইটা পা পৃথিবীর যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের বাসস্থান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় তো চিন্তা করি, টেনশন করি, এত ছেলে মেয়ে, এত জনগণ বাড়তেছে, খাওয়াবো কি, থাকবো কি? রিজিকের মালিক কি? বাসস্থান দেওয়ার মালিক কি? আগে পুরা রায়ের বাগে মিলে, আজ থেকে 50 বছর আগে পুরা রায়ের বাগ মিলে 100 মানুষ পাওয়া গেছে না? পুরা রায়েরবাগ মিলে 30 বছর আগেও বলতেছে, 30 বছর আগেও পুরা রায়েরবাগ, দক্ষিণ রায়েরবাগ পুরাটা এলাকা মিলেও আপনার 100 জন মানুষ পাওয়া যাইত না, 100 জন মানুষ পাওয়া যাইত না। কিন্তু এখন মানুষের অভাব নাই। কিন্তু আগে মানুষ যখন 100 জন মানুষও ছিল না, তখন থাকা খাওয়া আরো বেশি কষ্ট ছিল। আর এখন মানুষ বাড়ার পরও খাওয়ারও ব্যবস্থা কে করেছে? থাকার ব্যবস্থা। আগে মানুষ ছাপড়ায় বারবার বসবাস করত, সনের ঘরে বাস করত। এখন মানুষ যত বাড়তেছে, বিল্ডিং বাড়তেছে, অট্টালিকা বাড়তেছে, জায়গাও বাড়তেছে। আগে খাল আর বিল ছিল, নদী নালা ছিল, এখন খাল বিল ভৈরা, ড্রেজারের পাইপ দিয়ে ভৈরা মানুষ এখন সেখানে বাসস্থান বানাইছে। বোঝা গেল সেখানেও আদম নবীর পা লাগছে। সুবহানাল্লাহ। যারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন গিয়েছেন, এরা মাঝে মাঝে ওই এলাকায় দেখেছেন হয়তো যে কিছু এলাকা আছে সাগরের একদম সাইডে, সাগর বড় বড় ড্রেজিং পাইপ দিয়া বালু ভরাট কইরা কইরা ওরা সেখানে মানুষ সেখানে বসবাস করার জন্য বড় বড় বিল্ডিং বানাইছে। বোঝা গেল যদিও এটা সাগর ছিল 30 বছর আগে, যদিও ওইটা 50 বছর আগে গভীর সমুদ্র ছিল, এখানে আদম নবীর পা লাগছে, এই জন্য সেখানে মানুষের বাসস্থান। সুবহানাল্লাহ। যে বানাইছে সে খাওয়াবে, কোরআনের বাণী, তোমার আমার কেন এত মাথা ঘামানি? যেরকম ঠিক না বেঠি? অতএব যারা বলে দুটার বেশি নয়, একটা হলে ভালো হয়, দুটা সন্তানের বেশি নয়, এগুলা ফাও কথা, বাজে কথা, এটা আল্লাহর সাথে বেঈমানি কথা এটা। কারণ দুটার একটা কথা না, আল্লাহ যতটা সন্তান দিবে ততটাই রিজিকের ফায়সালা কে করবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আদম আলাইহিস সালাম ঘুরে ঘুরে কাঁদলে 350 বৎসর পর্যন্ত কাঁদলেন। আদম আর হাওয়া কাঁদতেছেন আর ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর হলে হয়তো আমরা তো অনেক সময় জেলখানায় কাটায় দেই 6 মাস, 1 বছর, 12 দিন, 1 দিন, 2 দিন, কেউ আছে 3 দিন জেল খাটছে, কেউ আছে 3 বছর জেলখানায়, কেউ কেউ আছে 12 বছর পর্যন্ত জেলখানায়, কেউ আছে 30 বছর পর্যন্ত জেলখানায়। আবার আমাদের বাংলাদেশের কয়েদখানায় এমনও কয়েদি আছে যাবজ্জীবন কারাদণ্ড তথা মৃত্যু পর্যন্ত সে জেলখানায় থাকে, এমন আছে না নাই?